আমরা তো প্রথম অবস্থায় জমিয়ত উলামা ইসলাম সহ একাত্রে ছিলাম এবং একত্রে তখন জামাত ওইভাবে আমাদের সাথে একাত্রে ছিল না। তখন আমরা বিশেষ করে কওমি ঘরানার যে ইসলামী দলগুলো আছে, বাংলাদেশ খেলাফত মজলিস, তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম, নিজাম ইসলাম, তারপর পরবর্তীতে আসিয়া আমাদের সাথে যোগ হয়েছে খেলাফত আন্দোলন, ঐক্যজোট এর আগেই ছিল, ঐক্যজোট এরাও আমাদের সাথে ছিল। তখন আমাদের কথা ছিল যে আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরা একটা বাক্স, এই নীতি অন বক্স, এটা আমরা একমত হয়েছিলাম। সেখানে জমিয়ত উলামা ইসলাম হয়েছিল, তারা সাংবাদিকের সামনে আমাদের সবই এটা ব্রিফিং দিচ্ছিল। তা হঠাৎ মানে এখানে আপনার লিয়াজু কমিটি প্রত্যেক দল থেকে 2 জন করে নিয়মতান্ত্রিক বৈঠক চলছিল, 2-1 মিটিং তাদের সাথে একাত্রে ছিল, হয়েছেও তাদের অফিসিয়াল বৈঠক হয়েছে। কিন্তু হঠাৎ তারা আসলে বের হয়ে গেল কেন, এই কারণটা আসলে আমাদের কাছে স্পষ্ট না, এটা আমাদের কাছে পরিষ্কার না যে তারা কেন বের হলো। তখন আমি ওই চরমনি মাহফিলে বলছিলাম যে হয়তোবা তাদেরকে কেউ হয়তোবা বের করে নিল কি না। এখন তো আমরা দেখি আসলে বাস্তবে বিএনপির সাথে তারা অনেকটাই একাকার হয়ে তারা কাজ করতেছে এবং করছে। তা আমাদের কথা হলো যে 53 বছর আমরা ইসলামী দল করি, 54 বছর শেষ হলো। এখানে আমরা অনেকেই কিন্তু ইসলামী দলগুলোর ভূমিকাটা ছিল পরগাছা বলতে অন্য গাছের উপরে ভর দিয়ে চলা। তো এখানে আমরা দল করি, আমাদের দল যদি নিজেরা গাছ হয়ে দাঁড়াতে না পারি তাহলে আজীবনের এবং পরগাছের ভূমিকাই আমাদের থাকবে, তাতে ইসলাম এবং দলের তেমন একটা উপকার আমার নজরে আসে না এবং দেশের কোনো কল্যাণ আসবে বলে আমার কাছে মনে হয় না। সেই দিক থেকে তাদের যে এখন ভূমিকাটা আমরা লক্ষ্য করছি, এটা আমার বুঝে আসে না কেন তারা এটা করছে আর কিসের জন্য করছে। কারণ এখন তো পরগাছের ভূমিকায় চলে গেল, কারণ বিএনপির সাথে জোটে যাওয়া মানে তাদের নেতৃত্বে তারা থাকা। এখানে তো বিএনপি পরিষ্কার বলছে তারা শরিয়া আইনে বিশ্বাসী না, তারা পরিষ্কার বলছে যে এখানে মৌলবাদী অভয়ারণ্য এটা যেন না হয়, তারেক রহমান বলেছে। তারপর তারা বলেছে যে এখানে দক্ষিণ পন্থাদের উত্থানে তারা, অর্থাৎ দক্ষিণ পন্থা মানে ইসলামী দলের উত্থানটা, এটা তারা বিঘ্নিত চিন্তিত। তারপরেও তাদের সাথে তারা যাওয়ায় এর ইসলামের কি উপকার তারা করতে পারবে, দেশে কি কল্যাণ করতে পারবে, এটা আমাদের বোধগম্য না। আমাদের এই প্রক্রিয়ায় দীর্ঘদিন থেকেই আমরা যারা আছি তার দৃশ্যমান ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা, পরবর্তীতে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনাতে একটা পর্যায়ে আমরা কর্মসূচি দিলাম। তো এখানে তো এই পর্যায়ক্রমে সেটা 8টা দলে গিয়ে রূপান্তরিত হয়েছে। প্রথমে কম ছিল 4টা, 5টা, 7টা, 8টা গিয়ে রূপান্তরিত হয়েছে। তো এটা খুব অসুবিধা নেই, আমরা তো তাদের জন্য দুয়ার মুক্ত রেখেছিলাম। আমাদের আমি জামাত আহ্বান জানিয়েছিলেন যে আপনারা আসেন, আমরা আপনাদেরকে সম্মান মর্যাদা দেব। এটা যে একটা দলের বিবেচনার বিষয়, তিনি কীভাবে বিষয়টা নেবেন বা তার দল কী পলিসি নিতে হবে তার দলের বিষয়। আমার এটা আমাদের কাছে এটা খুব বড় বিষয় না, একটা দল তার মতো করেই সিদ্ধান্ত নিয়েছে বা আরও অনেক দলই আছে, দলগুলো তাদের মতো করে সিদ্ধান্ত নেয়। আমাদের পক্ষ থেকে আহ্বান ছিল যে আসেন, এটা একটা বেটার অপরচুনিটি তৈরি হয়েছে যে আমরা সবগুলো ইসলামপন্থী দল একটা প্ল্যাটফর্মে আসার যে সুবর্ণ সুযোগ, এটাকে আপনারা ওয়েলকাম জানান। আমাদের পক্ষ থেকে এটা ছিল, যার অবস্থান থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন।